হ্যালো ফুটবল ফ্যান্স। আগামী 11 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং 16 অক্টোবর বলিভিয়ার বিপক্ষের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিকে ঘিরে এরই মধ্যে আর্জেন্টিনার স্কোয়াড অনুশীলন শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনা দল অনুশীলন করছে, যেখানে এরই মধ্যে লিওনেল মেসির পাশাপাশি ইউরোপের একাধিক দেশ থেকে আর্জেন্টাইন খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির আগে আর্জেন্টিনার জন্য খেলোয়াড়দের ইনজুরি সমস্যাটা আরো বড় রূপ ধারণ করছে। আগে থেকেই ফিফা সাসপেনশনের কারণে বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলিতে ইমিলিয়ানো মার্টিনেজকে পাচ্ছেন না লিওনেল স্কলনি। তার উপরে গেল সপ্তাহে পাওলো দিবালা এবং নিকোলাস গঞ্জালেস ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন, এবং এই সপ্তাহে মার্কোস আকুনা ও আলেসান্দ্রো গার্নাচো ইনজুরিতে পড়েছেন। মার্কোস আকুনা এবং আলেসান্দ্রো গার্নাচো আনফিট থাকার জন্য এই ম্যাচগুলিতে অ্যাভেলেবেল থাকবেন না, যার কারণে আর্জেন্টিনা দলের জন্য বর্তমানে খেলোয়াড়দের ইনজুরি সমস্যাটাই সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয়। যদিও লিওনেল স্কলনি এরই মধ্যে নতুন দুজন খেলোয়াড়কে আর্জেন্টিনা স্কোয়াডে ডেকেছেন, যার মধ্যে একজন হচ্ছেন মিডফিল্ডার এবং অন্যজন লেফট ব্যাক। নিকোলাস গঞ্জালেস ও পাওলো দিবালার রিপ্লেসমেন্ট হিসেবে ফাকুন্দো বুনানানোকে স্কোয়াডে ডেকেছেন লিওনেল স্কলনি। মাত্র 19 বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির হয়ে খেলছেন। এর আগেও ফাকুন্দো বুনানানোতে লিওনেল স্কলনি স্কোয়াডে ডাক পেয়েছিলেন। এখনো পর্যন্ত মূল দলের হয়ে দুটি ম্যাচে মাঠে নেমেছেন ফাকুন্দো বুনানানোতে। এছাড়া আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 ও অনূর্ধ্ব-23 দলের হয়েও খেলেছেন তিনি। এই সিজনে ইংলিশ ক্লাব ব্রাইটন ছেড়ে লন্ডিলে লিস্টার সিটিতে পাড়ি জমিয়েছেন ফাকুন্দো বুনানানোতে, যে ক্লাবটির হয়ে এখনো পর্যন্ত 6 ম্যাচে 2টি গোল ও 2টি অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। সর্বশেষ প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নেমাউথের বিপক্ষেও ডাউনে একটি গোল করে লিস্টার সিটিকে জয় এনে দিয়েছেন ফাকুন্দো বুনানানোতে, যার কারণে এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য তাকে স্কোয়াডে ডেকেছেন লিওনেল স্কলনি। এছাড়া মার্কোস আকুনার রিপ্লেসমেন্ট হিসেবে স্কোয়াডে মাত্র 19 বছর বয়সী জুলিও সোলেরকে ডেকেছেন লিওনেল স্কলনি। আর্জেন্টাইন লিগের ক্লাব লানুসের হয়ে খেলে থাকেন এই লেফট ব্যাক। জুলিও সোলেরও এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 এবং অনূর্ধ্ব-23 দলের হয়ে খেলেছেন। এমনকি 2024 প্যারিস অলিম্পিকে তিনি হাবিয়ের মাস্টানোর দলের সদস্যও ছিলেন, এবং এখন তিনি লিওনেল স্কলনি স্কোয়াডেও ডাক পেয়েছেন। আপাতত লিওনেল স্কলনি এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিকে ঘিরে এই দুজনকে নতুন খেলোয়াড় হিসেবে স্কোয়াডে ডেকেছেন। কিন্তু সামনে যদি আর্জেন্টিনা দলকে নিয়ে নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।